পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের এক কোনায় দরিদ্র একটা গ্রামে ছোট্ট একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান বানায়া আমাকে আপনাকে পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়ে পাঠাইছেন। এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় রহমত, অনেক বড় মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা আল্লাহ আমারে আপনার ঈমান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যে পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যে সমস্ত হুকুম অমান্য করি, আমাদের মতন মানুষের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত কেউ না। কথা কর ঠিক। এরা শুধুই আল্লাহ দয়া করছেন দেখে আমাদের মতন অযোগ্য মানুষকে আল্লাহ ঈমান দিয়েছেন। এখন বলেন, আল্লাহ ঈমান দিয়েছেন, এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ ঈমান দিলেন, কিন্তু আমি যদি ঈমান লয়ে মরতে না পারি, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে না পারি, হাসরের মাঠে ঈমান লয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হইতে না পারি, এর সম্পূর্ণ দায়ভার আর দোষ আমাদের। এখানে আল্লাহর কিছু করার নাই। কথা বল ঠিক। আল্লাহর দেওয়ার কথা আল্লাহ তো দিবেন, আমি নিয়ে যাইতে পারি না, সেখানে আল্লাহর কিছু করার নাই, এটার দায়ভার আমার আমাদের। কোন জিনিস পাওয়ার পরে যদি নিয়ে যাইতে না পারা যায়, ওই জিনিসের আফসোস বেশি হয়। আল্লাহ আমাদেরকে ঈমান না দিলেন, তো আমরা পাই নাই, তো পাবো কই, নিয়ে যাবো কই থেকে? সম্ভব না। আল্লাহ দিবেন, যদি নিয়ে যাইতে না পারি, আফসোসটা কমবে না বাড়বে? আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল কথার দিকে চলে যাই। উদাহরণটা দিলে মনে হয় আপনারা সহজে বুঝবেন। আপনাদের এলাকায় নদী মাতৃক আশপাশে নদী আছে না? তাইলে এই উদাহরণটা দিলে ভালো হবে। এক লোক নদীতে গেছে মাছ মারতে। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কইবেন, কি মারতে? মাছ মারতে। কতক্ষণ চেষ্টা করছে, কোনো মাছ পায় নাই। বাড়িতে ফেরত আসছে, মনটা একটু খারাপ। এতক্ষণ চেষ্টা করলাম, কোনো মাছ পাইলাম না, এই জন্য বাড়িতে আসার পরে মনটা একটু খারাপ। একটু পরে পাশের বাড়ি থেকে আরেক ব্যক্তি নদীতে গেছে মাছ মারতে। অল্প কিছুক্ষণ চেষ্টা করার পরে খুব বড় সড়ো একটা আইল মাছ ধরছে। কি মাছ? আইল মাছ। আইল মাছটা দুর্বল না শক্তিশালী? খুব শক্তিশালী, কাঁটাগুলো অনেক শক্ত। তো দুই হাত দিয়ে খুব শক্ত করে মাছটা ধইরা পানির উপরে যখন মাছটা উঠাইছে, সুন্দর মাছের চেহারা দেখে মনটা ভরে গেছে, একটা হাসি দিছে, সাথে সাথে মাছটা লাফ দিয়ে ছুটে গেছে। এই লোকটাও একটু পরে খালি হাতে বাড়িতে আসছে। আগের ব্যক্তিও খালি হাতে আসছে, এই লোকটাও খালি হাতে আসছে। বলেন তো, এই লোকটার আফসোস আগের লোকের তুলনায় কম হবে না বেশি হবে? উনিও খালি হাতে, ইনিও খালি হাতে, তার আফসোসটা বেশি হবে। কারণ কি? আগের লোক তো পাইছে ওই না, ইনি তো পাওয়ার পরে ছুটছে। সুন্দর। অনেকেই অনেক রকমের কথা কইছেন, মূল কথা একটা, ওনার মনে একটা আফসোস, আমি তো পাওয়ার পরেও পাইলাম না, আমি তো ধরার পরেও ধরে রাখতে পারলাম না। কথা কর ঠিক কিনা? আল্লাহ আমারে আপনার ঈমান দিছে, ঈমানটা আমরা পাইছি। ঈমানটা নিয়ে যদি আমরা আল্লাহর পর্যন্ত হাজির হইতে না পারি, কবর পর্যন্ত ঈমানটা যদি লয়ে যাইতে না পারি, ওই লোক মাছ পাওয়ার পরে মাছ ছাড়া বাড়িতে আসতে যতটা কষ্ট আর আফসোস বেশি হয়, আমি আপনি ঈমান যদি নিয়ে যাইতে না পারি হাসর পর্যন্ত, আমার আপনার আফসোস হাসরের মাঠে কম হবে না বেশি হবে? বলেন, আফসোসটা কমবে না বাড়বে? বাড়বে। আমাদের এই যে আপনাদের কাউল খোলা এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। একজন মুসলমানের জীবনে দুইটা জিনিস থাকে, তার স্বপ্ন। আপনারা এলাকায় বিভিন্ন